জি। কোয়ান্টাম ফাউন্ডেশন জাকাত নিয়ে যে বসিয়তটা করেছে এবং জাকাত নিয়ে একজন চিটাগাংয়ের এক ভদ্রলোক প্রচুর ইউটিউবে ওনারা ওনাদের কোয়ান্টামের ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রকাশ করেছেন এবং কোয়ান্টামকে জাকাত দিতে বলেছেন। এবং এই জাকাত প্রোগ্রামটা কোয়ান্টাম শুরু করেছে রোজা শুরুরও প্রায় 1.5 মাস আগ থেকে, 2 মাস আগ থেকে। মানে রমজান মাসে ইবাদতের ঠিক নাই, কিন্তু জাকাত আদায়ের জন্য কোয়ান্টাম ফাউন্ডেশন উঠে পড়ে লেগেছে। এবং কোয়ান্টামের যে ভরাডুবি এবং জাকাত নিয়ে যে সুদের ব্যবসা, এটা আমরা অনেক আগে থেকেই প্রচার করে আসছি। এবং এই জাকাত যে সুদের ব্যবসা, এটার নিয়ে সুদের ব্যবসা করে, এটা কিন্তু তারা আর এটার কোনো এক্সপ্লেনেশন দিচ্ছে না। এর কোনো এক্সপ্লেন নাই তাদের। মানে তাদের কাজ হচ্ছে জাকাত আদায় করা, কিন্তু তারা যে এই কোয়ান্টামের জাকাত ফান্ড থেকে এটা গরু ভাগা প্রকল্প, তারপরে সেলাই মেশিন প্রকল্প, তারপরে পাওয়ার ট্রিলিয়ার, এই ধরনের বিভিন্ন জায়গায় জাকাতের টাকা বিনিয়োগ করত এবং সেই টাকা সুদে মূলে আদায় করত। কিন্তু এটা যে জাকাতের যে বিধান, সেটার পুরোপুরি লঙ্ঘন, তার কোনো সদুত্তর তাদের কাছে নেই। এবং জাকাত ফান্ডের টাকা কোন কোন খাতে ব্যয় হচ্ছে সেটা তারা বলছে। কিন্তু আমার প্রশ্ন যে মাটির ব্যাংকের টাকা তাহলে কোথায় যায়? কারণ তারা বলতেছে থ্যালাসেমিয়া রোগীদেরকে রক্ত দেয়া হয়। তাহলে ফাউন্ডেশনে মাটির ব্যাংক টাকা সংগ্রহ করার সময়ও এই যে অ ইয়েগুলো দেওয়া হয়, এই একই ধরনের উদাহরণ, একই ধরনের প্রোগ্রাম সেট করা হয়, মানুষের কাছে উপস্থাপন করা হয় যা টাকা আদায়ের জন্য। এবং ইতিম বাচ্চাদের লেখাপড়ার খরচ, মহিলা হাফেজিয়া মাদ্রাসায় লেখাপড়ার খরচ, এগুলো তারা জাকাত ফান্ড থেকে ব্যয় করে। তারা দাবি করছে। কিন্তু এগুলো তো মাটির ব্যাংকে টাকা কালেকশন করার সময় তো তারা তো একই কথা বলে। এবং ইতিমান যে বাচ্চাদের ইতিমান ফান্ড অর্থাৎ ইতিম ফান্ড এবং সোল ফাদার সোল মাদার যে বানাচ্ছে, সেখান থেকেও তো তারা এই কোয়ান্টাম ফাউন্ডেশনের যে স্কুলগুলো আছে সেখানকার টাকা, বাচ্চাদের টাকা আদায় করে। তাহলে মহাজাগক যে এই যে একটা বিশাল অট্টালিকা সাম্রাজ্য, প্রায় 8,000 একর উপর জমি কিনলো, তাহলে সে এই টাকার উৎস কোথায়? এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের যতগুলো অফিস আছে তাদের যে ভাড়া, এই টাকাগুলো কোথা থেকে যাচ্ছে? মহাজাতক কিন্তু দিচ্ছে না, এগুলো যাচ্ছে হচ্ছে কোয়ান্টামের দান খাত থেকে। কোয়ান্টাম ফাউন্ডেশন যে মাটির ব্যাংক থেকে দান করে, এই দানের টাকা থেকে এই টাকাগুলো দেয়। এবং কোয়ান্টামের যে এমপ্লয়ি গুলো আছে, এদের বেতনগুলো হচ্ছে কোত্থেকে? মাটির ব্যাংক থেকে। কিন্তু দেখেন, সবাই কাজ করছে মহাজাতকের কোয়ান্টাম মেথড কোর্সের জন্য, লোক পাঠানোর জন্য, কিন্তু তাদের বেতন কিন্তু মহাজাতক দিচ্ছে না। এবং এখান থেকে যতটা আয় করছে, সে পুরোপুরি টাকাটা যোগ ফান্ডের নামে একটা ফাউন্ডেশন আছে, তার নিজস্ব বলে দাবি করে, সেখানে সে জমা করে। তাহলে আর কোয়ান্টাম থেকে সে খরচ করে, আর সে যত টাকা সে সেখানে জমা করে, এবং এখান থেকে তার নামে, তার স্ত্রীর নামে এই জমিগুলো সে কিনছে, তার দাবি। এবং নতুন করে ধ্যানঘর তৈরি করলো 21 কোটি টাকা। যে এখানে একটা তথ্য আছে যে 21 কোটি টাকা কোন কোন শাখা থেকে কত টাকা আদায় করলো, এবং রাউন্ড ফিগার 21 কোটি, 1 টাকা কমও না, 1 টাকা বেশিও না, এরকম একটা তথ্য তারা প্রচার করছে। এবং মাদ্রাসা স্টুডেন্টদের এবং যে কি পরিমাণ টাকা খরচ হয় জাকাত ফান্ডে, সেটাও দেখাচ্ছে। এবং চোখের জন্য কত টাকা খরচ হচ্ছে সেটা দেখাচ্ছে। মানে প্রত্যেকটা সেক্টরে কত টাকা খরচ হচ্ছে সেটা দেখাচ্ছে। কিন্তু আজ পর্যন্ত তারা কত টাকা খরচ হচ্ছে প্রতি মাসে কোন কোন খাতে, সেগুলো দেখাচ্ছে না। এবং আজ পর্যন্ত জাকাত ফান্ড থেকে কত টাকা আদায় হলো এবং সেই টাকাগুলো কোথায় কোথায় ব্যয় হলো, সেই তথ্য দিচ্ছে না। এবং কত টাকা আয় হলো এবং কত টাকা জাকাত ফান্ডে আদায় হলো এবং কত টাকা আদায় থেকে বিতরণ করা হলো, সেটা দেখাচ্ছে না। এবং তাদের স্পষ্ট, তাদের যে স্মারক বই আছে সেটা এখনো আছে সংরক্ষিত, যে সেখানে এই জাকাত ফান্ডের টাকা কিভাবে বিনিয়োগ করা হয় এটা উল্লেখ আছে। এই মহাজাতক মুখ্য উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া। এবং কোয়ান্টাম মেথড কোর্স, সেটা সে দাবি করে বৈজ্ঞানিক মেডিটেশন চর্চার এটা বৈজ্ঞানিক মেথড। কিন্তু আসলে মহাজাতক নিজেই তো বিজ্ঞান জানে না, তার নিজেরই তো মনোবিজ্ঞানের উপর কোনো সার্টিফিকেট নাই, কোনো গ্রাজুয়েশন নাই। তাহলে সে মানুষকে এই পরামর্শ কিভাবে দেয়? সেই রাইটস কি মহাজাতকের আছে? সৈয়দ বুখারী মহাজাতক যে দাবি করে, আসলে তার পুরোপুরি তথ্যটাই হচ্ছে একটা বোগাস। তার নিজস্ব কোনো মনোবিজ্ঞানের উপরে সার্টিফিকেট নেই
এবং সে এই প্রফেশনালে সে দাবিও করতে পারে না। কিন্তু সে বাংলাদেশে তো প্রচুর হকার আছে। সেও একজন হকার। সে এটা রুটি-রুজির একটা পেশা বানিয়ে ফেলেছে এবং মানুষকে প্রচুরভাবে hypnotize করে মানুষকে প্রতারিত করছে। এবং দেখেন সে মসজিদ নির্মাণের জন্যও সে টাকা আদায় করেছে এবং কোয়ান্টাম ফাউন্ডেশনের যত সেন্টার পরিচালক আছে তাদেরকে সে গাড়ি দিচ্ছে, সে টাকা দিচ্ছে, কোর্সে তারপরে ফ্ল্যাট কিনে দিচ্ছে। কার টাকায়? আমার আপনার টাকায়, যারা আমরা কোয়ান্টামে নিবেদিত প্রাণ তারা। এবং কোয়ান্টামের কোনো অর্গানিয়ার কে আপনি যদি প্রশ্ন করেন যে, "ভাই মহাজাতক তো দাবি করে আমাদের হিসাবে স্বচ্ছতা আছে, অর্থের সবকিছুর স্বচ্ছতা আছে। তাহলে আমরা একটু সেই স্বচ্ছতার পরিমাণটা দেখি।" তারা কিন্তু আপনার সাথে কথা বলতে পারবে না। এই বিষয়ে কোনো কথা বলতে পারবে না। এবং মহাজাতকের মিসেস এই ভদ্র মহিলাকে কোয়ান্টামের প্রত্যেকেই ঘৃণা করে। প্রায় মানে ২-১ জন আছে যেটা মহাজাতকের মিসেসের সাথে সবসময় সংস্পর্শে থাকে। যারা চামচামি করে। এই ২-৪ জন ছাড়া কোয়ান্টাম গ্র্যাজুয়েট, প্রো মাস্টার সবাই মহাজাতকের স্ত্রীকে একদম ঘৃণাই করে। জঘন্য ঘৃণা করে। অপ মানে একটু আড়ালে হলেই সবাই সমালোচনা করে এই মহিলার। এই মহিলা যেমন ঠোঁট কাটা এবং তেমন মনে করেন যে মানুষের সাথে কথা বলে দাঁতের উপর দাঁত তুলে এবং সে মহাজাতক বলে বেড়ায় যে পাথর এর কোনো কাজ নাই। অথচ মহাজাতকের বউ পাথর হাটে দু আঙ্গুলে পাথর ব্যবহার করে এবং মহাজাতক মিতব্যয়ীর ভাষণ দেয়। মহাজাতকের মিসেস প্রতিদিন নিত্য নতুন শাড়ি ব্যবহার করে, অনেক দামি শাড়ি ব্যবহার করে, অনেক দামি গহনা ব্যবহার করে। মহাজাতক দাবি করে কোয়ান্টাম মেথড কোর্স করলে মানুষের সকল রোগবালাই এগুলো নির্মূল হবে। কিন্তু আমরা কোয়ান্টামই থেকে দেখলাম কি যে মহাজাতকের মিসেস প্রায়ই অসুস্থ হয়। অথচ মহাজাতক বলে যে সে হচ্ছে কোয়ান্টামের যে একটা মেডিটেশন যেটাকে বলা হয় রিল্যাক্সেশন বা শিথিলায়ন যার বাংলা, এবং মহাজাতকের মিসেস সে দিনে 5 টাইমস এটা প্র্যাকটিস করত। এবং মহাজাতক এইভাবে এক্সপ্লেন করে যে তার স্ত্রীর যে সময় যে ৫ বেলা যে মেডিটেশন করত প্রতিদিন সময় করে সময় মতো। একটা সময় দেখা গেল যে মহাজাতকের স্ত্রী যদি ধরেন যে সকাল ৫ টায় করে, আবার সকাল ৯ টায় করে। একটা সময় দেখা গেল যে সকাল ৫ টায় করেছে কিন্তু ৯ টায় সে করতে পারে নাই। ৯ টার সময় সে মহাজাতক দাবি করে যে তার মিসেসের শরীর অটোমেটিক্যালি রিল্যাক্স হয়ে যেত যদি ৯ টার পরে কোর্স করতে মেডিটেশন প্র্যাকটিস করতে বসত। তো সেই মহাজাতকের মিসেস এত অসুস্থ, প্রায়ই আমাদের বিভিন্ন ওয়ার্কশপে সে বলতো যে, "আপনার মাজিকে আপনারা দোয়া করুন। তিনি অসুস্থ এবং এত অসুস্থ যে তিনি এই প্রোগ্রামে আসতে পারে নাই। তার খুব ইচ্ছা ছিল আপনাদের সাথে শামিল হওয়া এই প্রোগ্রামে, কিন্তু আসতে পারে নাই।" কিরে, যে কোর্স করে মানুষ উপকৃত হচ্ছে, মেডিটেশন করে মানুষ অসুস্থতা থেকে নিরাময় হচ্ছে, এই কোর্স করে পঙ্গু লোক হেঁটে যাচ্ছে, মহাজাতক দেখাচ্ছে। কিন্তু তার স্ত্রী কিন্তু অসুস্থ। তাহলে আমার কি মনে হয় যে মহাজাতক রানা ভাই একটু একটু ইন্টারাপ্ট করে, কোয়ান্টামে রোগ নিরাময়ের জন্য যে কয়েকটা প্রসেস আছে, প্রথম হচ্ছে আপনার কোয়ান্টাম মেথড কোর্স স্বয়ং রোগ নিরাময় করতে পারে। এরপরে আপনার হচ্ছে হিলিং, ঠিক আছে, হিলিং এর মাধ্যমে রোগ নিরাময় করা যায়। এরপরে হচ্ছে আরোগ্যশালার পানি ৩ নাম্বার। আরোগ্যশালার পানি দিনে আপনার একটা নির্দিষ্ট নিয়মে টানা ৪০ দিন পান করলে, মানে এই যে কোনো রোগের নিয়মিত পান করলে আপনি রোগ নিরাময় হতে পারবেন। এরপর হচ্ছে আরোগ্যশালার যে ফলমূল সেগুলো খেলে আপনি রোগ নিরাময় করতে পারবেন। তাহলে এত একটা প্রসেস থাকে, ফলমূল তো বলেন না কেন, বাজারের চাইতে বেশি দামে কিনতে হবে সেই ফলমূল। বাজার মূল্যের চাইতে আপনার ১.৫ গুণ বেশি মূল্যে কিনতে হবে, সেই ফলমূল খেতে হবে। এত প্রসেস থাকার পরেও মহাজাতকের ওয়াইফ কেন বিদেশের 5 স্টার হোটেল গুলোতে, মানে হাসপাতাল গুলোতে গিয়ে ট্রিটমেন্ট দেয়? একটু কি ব্যাখ্যা করবে? মানে তখন কি আপনাদের মনে এটার ব্যাখ্যা এটাই যে মহাজাতক হচ্ছে একটা পুরোপুরি ভণ্ড সন্ত্রাসী। সে কত বড় সন্ত্রাসী, সে কত বড় জালিয়াতি করতে পারে, সে জালিয়াতি মানে কত বড় বাটপার আর কত বড় শয়তান লম্পট, এটা আসলে এর কোনো ব্যাখ্যা নাই। কত বড় বদমাশের হাত দিয়ে বাংলাদেশে যত ক্রিমিনাল আছে, ক্রিমিনালের গুরু এই মহাজাতক। যত ক্রিমিনাল আছে আপনি চিন্তা করেন, আপনি ব্যাংক যারা লুটপাট করেছে, আমরা কিন্তু দাবি করছি যে এই ব্যাংকের টাকাগুলো বিদেশ থেকে ফেরত আনতে, কিন্তু যে মহিলা তার গহনা এই মসজিদ নির্মাণের জন্য দান করলো, সেই মহিলা কি দাবি করতে পারছে কখনো যে মহাজাতক আমার গহনা দিয়েছি
তুমি মসজিদ করো নাই, তুমি লুটপাট করেছো, মসজিদের টাকা আত্মসাৎ করেছো, তুমি আমার গহনাটা ফেরত দাও। আমরা কিন্তু দাবি করছি না। তাহলে কত বড় হারামজাদা, কত বড় বাটপার, কত বড় মানে একেবারে মানে কি বলবো, মানে শুয়োরের বাচ্চা বললেও একে কম বলা হবে এই মহাজাত। মানে আমরা কিন্তু তার কাছে এই টাকাটা রিটার্ন দাবি করতে পারছি না, কারণ আমরা দান করেছি এবং সে জানে যে দান, এবং সে কত বড় নিমহারাম। সে নিজের নামে ল্যান্ড প্রপার্টি করেছে, ফাউন্ডেশন নামে দান করছে না কেন? কত বড় বদমাইশ চিন্তা করা যায়। আর আমরা ওকে দেয় সালাম দিচ্ছি, গুরুজি, এই জি সেই জি, আর কত সুন্দর সুন্দর কথা বলে। ঠান্ডা মাথার খুনি সে, ঠান্ডা মাথার ক্রিমিনাল, ঠান্ডা মাথার সন্ত্রাসী সে। কত রানা ভাই, মানুষ সে হেনস্থা করছে, চিন্তা করতে পারেন? আপনি দানের ইয়েটা যখন তুলছেন, আমি একটা ঘটনা উল্লেখ করি আমাদের দর্শকদের জন্য। 2015 সালের দিকে এই যে আনোয়ার ভাই কি নেটে আসে নাই? আনোয়ার ভাইয়ের কারেন্ট চলে গেছে, ওনার নেট ডিসকানেক্ট। এটা 2015 সালের ঘটনা, কিংবা তারও আগের 14 সালের দিক থেকে এটা শুরু হতো, মানে 15 সালের লাস্টের দিকে মেবি এই ঘটনাটার ইয়েটা আমার আচ্ছা, সাথে। একটু 1 মিনিট। এবং দেখেন এখন সে কি করছে, সে ইউটিউবে তার প্রোগ্রামে সে বলতো ফেসবুক ব্যবহার করা যাবে না, সে 5-10টা ফেসবুক অ্যাকাউন্ট খুলে সে প্রচার করছে। ইউটিউবকে বলতো এটা হচ্ছে সময় খাদক, এটা করবো না। সে ইউটিউবে ভার্চুয়াল ভাইরাস পোস্টিং করছে এবং সে তার যে কেনাকৃত দাসগুলো আছে বেতনভুক্ত, এরা কিন্তু নিয়মিত এই যে আমাদের প্রোগ্রামগুলোর তথ্যগুলো তারা কিন্তু মানে এটা মানুষকে খালি বোঝাচ্ছে যে আপনারা অন্য কথায় কান দেবেন না। দেখেন এই শুয়ার পশুগুলোর কি আচরণ, এই পশু সন্ত্রাসীগুলো, এই ক্রিমিনাল গুলো, এই সন্ত্রাসীগুলোর একটাই কথা যে আপনারা অন্যের কথায় কান দিবেন না। এই জানোয়ার কান দেবে না, ঠিক আছে, তাহলে আমাদের প্রশ্নের অ্যান্সার দে, তুই মসজিদের টাকা কেন আত্মসাৎ করিস? সেই টাকার এখনো হিসাব নাই কেন? ওয়েবসাইটে দাও। মসজিদে যে 70-80 কোটি টাকা উঠাইছো, আজ 10 বছরে সেই কোটি টাকা, 10-15 বছরে সেই টাকা যে প্রায় 200 কোটি টাকা ছাড়িয়ে গেল, সেই টাকার হিসাব দাও, অ্যাকাউন্টস দাও, তোমাদের ওয়েবসাইটই প্রকাশ করো, মানে টপ টু বটম একদম শেষ পর্যন্ত, যখন থেকে আদায় করছো তখন থেকে দেখি দাও কত টাকা হলো সুদে আসলে। যদি ইসলামী ব্যাংকের আগে তোমার দাবি করে একজন অর্গানাইজারকে বললাম, অর্গানিয়ার বললো যে আমাদের ইসলামী ব্যাংকে আছে অ্যাকাউন্টের টাকা। ইসলামী ব্যাংকের ইয়ে করো, ব্যাংক স্টেটমেন্ট দাও A to Z। কত বড় সন্ত্রাসী এরা, মানে টাকা আত্মসাৎ করেছে এবং সেগুলোর ব্যাখ্যা দিচ্ছে না। এবং আমরা যখন এগুলো তুলে ধরছি, আমরা এগুলো দিচ্ছি, আমাদের বিরুদ্ধে তারা মনে করে যে বিভিন্ন ধরনের মানে ভাইরাস ছড়াচ্ছে। হ্যাঁ, মানুষ তো সচেতন হয়েছে আল্লাহর রহমতে, আল্লাহর কাছে শুকরিয়া, লাখো কোটি শুকরিয়া। 17 বছর কোয়ান্টামে স্বেচ্ছাশ্রম দিয়ে এসেছি, কিন্তু যখনই আমরা সচেতন ভাবে তাদেরকে জিজ্ঞেস করছি, মাসুদ রানা কি হয়ে গেছে? মাসুদ রানাকে ওই খুচরা শয়তান ধরেছে, কোয়ান্টামে বলে। মাসুদ রানাকে গুরুর প্রতি আর তার বিশ্বাস নাই, মানে এগুলো। অতএব মাসুদ রানার থেকে আপনারা সচেতন থাকবেন, কেউ মাসুদ রানার সাথে কথা বলবেন না। মানে মাসুদ রানা এখন পারিবারিক ভাবে খুব অশান্তিতে আছে, মাসুদ রানা এগুলো বলতেছে। আরে বেটা, মাসুদ রানা পারিবারিক ভাবে অশান্তিতে আছে, মাসুদ রানা কোয়ান্টামে যাচ্ছে না, মাসুদ রানার এটা হচ্ছে ওইটা হচ্ছে, সেটা আমি তো বলছি যে তাহলে আমাকে একটু সুযোগ দাও, ওই দালাল মেহেদিকে নিয়ে আসো কোয়ান্টাম ফাউন্ডেশনে বগুড়া শাখায়, ওকে বলি যে মেহেদি পরিচালক, তুমি তো শুনলাম একটা 4 চাকা গাড়ি নিয়েছো মহাজাতকের কাছ থেকে, তো এটা কি কোয়ান্টামের কোথায় লেখা আছে? আমি যে তোমাকে চিঠি দিলাম যে আমার হিসাব টিসাব দাও, তুমি ভাই এরপর থেকে আমার ফোন ধরো না কেন? আমি তো বললাম যে আসলে বগুড়া শাখায় আসলে আমার সাথে তোমার কথা হবে, তুমি আমাকে এরপরে আর তুমি আসো, পালিয়ে চলে যাও, আমার সাথে দেখা হয় না, কথা হয় না বন্ধু। হ্যাঁ, এইরকম তোর পুলিশ খেলা হচ্ছে। এইটা কেন বল? আচ্ছা, আমরা প্রশ্ন করে ওরা পালিয়ে যায় কেন? আমার কথা, ওরা প্রশ্ন করলে সে পালিয়ে যায় কেন? উত্তর দেয় না কেন? উত্তরটা বলেন। আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিমিনাল, সবচেয়ে বড় অর্থ মানে আত্মসাৎকারী, সবচেয়ে বড় মাফিয়া, বড় সন্ত্রাসী এই কোয়ান্টাম এবং মহাজাতক। উত্তরটা যারা কোয়ান্টামের সদস্য আছেন এখনো, তারাই দিলে আমার মনে হয় ভালো। ওনারা উত্তরটা অনুসন্ধান করুক, কেন আপনার বগুড়া শাখার রাজশাহী সেন্টারের পরিচালক, অর্গানের ইনচার্জ, উনি মেহেদী ভাই কেন আপনার প্রশ্নের উত্তর দেন না? এই প্রশ্নটা আপনার কোয়ান্টামের সদস্য যারা আছে তারা প্রশ্ন করলে। আমি তো বলছি যে শুক্রবারে সাদাকায়নে হোল অডিয়েন্সের সামনে আমি এবং মেহেদী কথা হবে সবার সামনে কথা হবে। না, আপনি দেখেন রানা ভাই, এই যে মসজিদ ফান্ডের ব্যাপারে যখন আমরা এই প্রোগ্রাম থেকে প্রশ্ন তুললাম, তখন উত্তর দেয়া হলো যে পার্বত্য চট্টগ্রামের মতন এলাকায়
কোয়ান্টাম ফাউন্ডেশন যেরকম মসজিদ নির্মাণের আগ্রহ প্রকাশ করছিল, ওই এলাকার বিভিন্ন মানে স্ট্রাকচারের কারণে, এলাকার বিভিন্ন সামাজিক ভাবে একটা দায়বদ্ধতা বলেন কিংবা সামাজিকতার কারণে হোক, ওই জায়গায় ওই রকম মানে মসজিদ করাটা যাচ্ছে না, ওই রকম মুসল্লি নেই, কিছু নেই। কিন্তু এখন পর্যন্ত আজকে এই যে 18/3, আজকে হচ্ছে 18 তারিখ মার্চের, এই মার্চের 2026 সালের মার্চের 18 তারিখ পর্যন্ত তারা মসজিদ ফান্ডের জন্য টাকা গ্রহণ কিন্তু ঠিকই করতেছে। আমাকে গত কয়েকদিন আগেও একজন আপা ওনার ফাদারের মাসিক যে ইয়েটা দেন ওটা উনি দিয়েছেন, যে ওনার ফাদার এখনো কোয়ান্টাম ফান্ডে, মসজিদ ফান্ডে 1000 টাকা দিচ্ছে। তাহলে যে মসজিদ ফান্ডটা তারা মসজিদ করবে না বলে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, সেই মসজিদ ফান্ডের জন্য তারা টাকাটা গ্রহণ করতেছে এখন কোন যুক্তিতে? তাদের এটা হচ্ছে তারা ওইখানে মসজিদ করবে না বলে দিছে, তাহলে মসজিদ ফান্ডের জন্য আপনি টাকা নিচ্ছেন কেন? আচ্ছা, এরপরে আসেন এই যে দানের বিষয়টা। আমি 2016 সালে যখন ফেনী সেলে যাই, আমাকে লক্ষ্মীপুর সেলেরই একজন দায়িত্বশীল ফোন দিয়েছিলেন, যে ফোন দিয়ে বললেন যে ভাই আমি আগামী অমুক দিন ইন্ডিয়া যাচ্ছি, আমার জন্য একটু দোয়া করবেন। তো আমার আগে ফেনী সেলের দায়িত্বে যিনি ছিলেন তিনি আপনাদের বগুড়া শাখাতেও ছিলেন, সাইদুল মাসার ভাই। মাসার ভাইয়ের সাথে ওনার কি কথা হয়েছে আমি জানি না। তো উনি, আমি যাওয়ার পরে আমার সাথে ইন্ট্রোডাকশন হয়েছে এভাবে যে কাউসার ভাই আমি ইন্ডিয়া যাচ্ছি, আমার ট্রিটমেন্টের জন্য আমার জন্য দোয়া করবে, এতটুকু। আমি বলি ঠিক আছে ভাই, আল্লাহ ভরসা। উনি ইন্ডিয়া গেলেন না। আমাকে তার কয়েকদিন পরে উনি আমাকে বললেন যে ভাই আমি একটু ইন্ডিয়া যাই নাই, ওই যে গুরুজি আমাকে বলছিলেন যে মাসার ভাই আমাকে বলছেন যে ইন্ডিয়া যাওয়ার জন্য আমি আমার ট্রিটমেন্ট পারপাস যে টাকাটা রেখেছি এটা যেন আমি কোয়ান্টাম শিশু কাননে দান করে দিই, তাহলে আমার ইন্ডিয়া গেলে আমি যে সুফলটা পেতাম ওই সুফলটা আমি ইন্ডিয়া যাওয়া ছাড়াই মানে দান করে দিলে আমি পেয়ে যাব। তো এরপরে উনি, আপনি দেখেন একটা মানুষ কতটুকু বিশ্বাস থাকলে কোয়ান্টামের উপরে, উনি ওনার ট্রিটমেন্ট পারপাস, হার্টের ট্রিটমেন্ট পারপাস যে টাকাটা ছিল উনি ট্রিটমেন্টটা নিচ্ছিলেন দেবেশিটির কাছে, তাহলে আপনারা অনুমান করতে পারেন যে ডাক্তার দেবেশিটির তত্ত্বাবধানে হার্টের ট্রিটমেন্ট করতে গেলে মোটামুটি মিনিমাম কি পরিমাণ অ্যামাউন্ট প্রয়োজন হয়। ওই পুরো অ্যামাউন্টটা উনি কোয়ান্টাম ফাউন্ডেশনে শিশু কাননের ডোনেশন দিয়ে দিলেন। দেওয়ার পরে ঠিক পরবর্তীতে আপনার এই সজ্ঞা জালালিতে উনি প্রোগ্রামে গেলেন, 3তলা থেকে বিরতির সময় 10:30টার বিরতির সময় উনি নিচে নামলেন। উনি জাস্ট, আমরা যখন ছিলাম আমরা সবাই দেখছি সবাই একটু মহাচতকের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, একটু সামনে গিয়ে একটু সালাম দেওয়া। তো উনি একটু দূরেই ছিলেন, হঠাৎ করে ওনাকে এই ইয়া ভাই, ইয়া আপা, ওনার মেয়ে, পালিত মেয়ে, মহাচতকের পালিত মেয়ে, এটা নাকি মাইশা মাইশা আপা, হ্যাঁ মাইশা আপা ওনাকে ডাক দিয়ে বললেন যে গুরুজি আপনাকে সালাম দিয়েছেন। তো উনি গুরুজির সামনে, মহাজাতকের সামনে গেলেন, মহাজাত সালাম দিলেন। মহাজাতক ওনাকে মাথায় হাত বুলিয়ে বললেন যে আপনি সুস্থ হয়ে যাবেন, আপনার যাওয়া লাগবে না। দেখেন ধান্দাবাজিটা কোন জায়গায়। ওনার কাছ থেকে লাখখানিক টাকা নিয়ে নিলেন, ওনার ট্রিটমেন্ট পারপাসের ফুল টাকাটা উনি দিয়ে দেওয়ার পর ওনার মাথায় হাত বুলিয়ে বললেন যে কি আপনার ইন্ডিয়া যাওয়া লাগবে না, আপনি সুস্থ হয়ে যাবেন। উনি ওই সজ্ঞা জালালিটা করে এসে আমাকে ফোন দিচ্ছেন যে ভাই আমার মনে হচ্ছে যে আমি আকাশে উঠতেছি, এত আমার ভালো লাগতেছে, গুরুজি আমাকে বলছেন যে আমার ইন্ডিয়া যাওয়া লাগবে না, আমি সুস্থ হয়ে যাব। ঠিক পরের মাসের সজ্ঞা জালালিতে আমার সাথে কিন্তু ওনার এর আগ পর্যন্ত ওনার সাথে আমার ফিজিক্যালি দেখা হয় নাই। এখন মাসার ভাইয়ের সাথে ওনার কি কথা হয়েছে, ওনার কি ট্রিটমেন্ট, উনি নিজ থেকে যেহেতু আমাকে বলেন নাই, আমিও জিজ্ঞাসা করিনি। উনি আমাকে অতটুকু বলছেন যে আমাকে গুরুজি আজকে এরকম দোয়া করছেন, আমি সুস্থ হয়ে যাবো। ঠিক আছে ভাই, খুব আলহামদুলিল্লাহ। ঠিক পরের মাসের সজ্ঞা জালালির দিন উনি আমাকে সজ্ঞা জালালি শেষ করে উনি আমাকে রাতের বেলা ফোন দিলেন। আমি তখন ফেনী থেকে আমার বাসায় আসতেছি চিটাগংয়ে। তো পথেই উনি আমাকে বলছেন ভাই আমার মনে হচ্ছে কেউ আমাকে আকাশ থেকে আশা মেরে ফেলে দিচ্ছে। এখন আগের ঘটনা যেহেতু আমি পুরোপুরি জানি না মানে কি কথা হচ্ছে, আমি বাড়িও প্রশ্ন করতেছি না। উনি নিজ থেকে পরে আমাকে বললেন যে ভাই আজকে সজ্ঞা জালালিতে গেলাম, গুরুজি আমাকে ডেকে নিয়ে বললেন যে আপনি চাইলে ইন্ডিয়া যেতে পারেন। টাকা নেওয়ার পর মানে উনি দেখেন কত বড় ক্রিমিনাল, টাকা কিন্তু আগে নিয়েছে, নেওয়া হয়ে গেছে। এরপরে হ্যাঁ এরপর এবার ওনাকে বললেন যে আপনি চাইলে ইন্ডিয়া যেতে পারেন। এখন এটা নিয়ে আমি জানি না, আমার আগে আমি যেহেতু ফেনী সেলের নতুন, মাত্র 2-3 মাস হলো, তো ফেনী সেলের পুরাতন যারা দায়িত্বশীল তারা আমাকে এসে জিজ্ঞাসা করতেছে যে ভাই অমুক ভাইয়ের সাথে এটা কি কাজ করবো। ওনার কাছ থেকে উনি পুরো টাকাটা দিয়ে দিলেন, এখন ওনাকে বলা হচ্ছে যে আপনি চাইলে এখন ইন্ডিয়াতে যেতে পারেন। এটা কেন হলো? এখন আমি তো পুরো ঘটনা জানি না, না জানি তো আমি কিছু বলতে পারতেছি না।
আমি কিছু বলি না, ওই যে ভাই এটা তো আমার জানা নাই। এখন উনি নিজ থেকে ওনার পুরো ঘটনা যদি আমাকে না বলেন, আমি তো একবারে ওনাকে জিজ্ঞাসা করতে পারবো না, ওনার পার্সোনাল বিষয় এটা। পরবর্তীতে উনি আমাকে একসময় পুরো ঘটনাটা বলছেন ইন্ডিয়া থেকে ব্যাক করার পর আমাকে। এর মধ্যে চিটাং সেন্টারে এটা নিয়ে বেশ হাউকাউ হচ্ছিল ফেনীসেলে। তখন চিটাং সেন্টার থেকে হাসান এবং সাজ্জাদ দুজনেই আমাকে বলছেন যে গুরুর উপরে, ওই ভদ্রলোকের, ওই দায়িত্বশীলের গুরুর উপরে বিশ্বাস না থাকার কারণেই উনি নিরাময় পান নাই। আরে শুয়ারের বাচ্চা, তুই বিশ্বাস নাই তাহলে টাকা ফেরত দে। তুই টাকা নিলি কেন? ঠিক বিশ্বাস আছে, নাই তাহলে টাকা কেন নিলি? হ্যাঁ, আপনি আপনি জিনিসগুলো বুঝেন। এই বদমাস গুলোকে বলবি যে তোর গুরুর প্রতি তোর বিশ্বাস নাই, ভণ্ড গুরুর প্রতি বিশ্বাস নাই, তাহলে তুই টাকা নিলো কেন? টাকা নিলো তুমি টাকা নিলা কেন? তুমি তো জানো যে গুরুর বিশ্বাস নাই, তাহলে টাকা নিলা কেন? কত বড় ক্রিমিনাল দেখেন। এরপরে উনি আমাকে ফোন দিলেন, ফোন দিয়ে কিছুদিন পরে বললেন যে ভাই আমি ইন্ডিয়া যাচ্ছি। এর উনি যখন আমাকে বললেন যে আমি ইন্ডিয়া যাচ্ছি, তখনও পর্যন্ত আমি ওনাদের ভিতরে কি হয়েছে, 1 মাস আগে মহাজাতক ওনাকে বললেন যে আপনার ইন্ডিয়া যাওয়া লাগবে না, 1 মাস পরে বললেন যে কি আপনি ইন্ডিয়া চাইলে যেতে পারেন। এর ভিতরে কি কিছু কথা হয়েছে কিনা আমার জানা নেই, শোনেন, জানা ওই যে নাই বলে আমি কিছু বলতে টাকার পারছি না। ক্ষেত্রে কিন্তু মহাজাতকে ছাড় নাই। এই সম্ভবত রবি ঠাকুরের একটা বই আছে চতুরঙ্গ, এখানে একটা দুই ভাই আছে, আস্তিক আর নাস্তিক। একজন পূজা করে, একজন পূজা করে না। হ্যাঁ, এই কিন্তু ওর চাচা আবার ওই ধর্ম বিশ্বাস করে না, মানে হিন্দু সনাতন ধর্ম। কিন্তু টাকার ক্ষেত্রে রবি ঠাকুর সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন যে তার ওই নাম মনে নাই, যে তার চাচাকে সবাই ঘৃণা করলেও তার টাকার প্রতি সবারই একটা ভালোবাসা লোভ আছে। আছে। মানে তরল জিনিস তো টাকা, এর অপবিত্র নাই। যে মহাজাতক হচ্ছে আসলেই টাকা তো তরল, এটার কোনো অপবিত্রতা নাই, এটা আস্তিকতা নাই, নাস্তিকতা নাই। হ্যাঁ, বস্তু আস্তিক নাস্তিক হতে পারে, তাই না? কিন্তু এই এরপরে মানে দেখেন, দর্শন ভেদে মহাজাতক এরপরে হচ্ছে দেখেন সেই থিওরিতে আছে। সে যে এরপরে করেই হোক দেখেন সে টাকা নেবে, এরপরে বলবে আপনার বিশ্বাস নাই। কে রে, তুই জানোস যে তার তোর প্রতি বিশ্বাস নাই, তাহলে তুই টাকা নিলি কেন? বলেন, এর কোনো ব্যাখ্যা আছে? না, বিশ্বাস না থাকলে উনি পুরো টাকাটা যখন মাসার ভাই বলছেন, মাসার ভাই বলাতে এক কথাতে পুরো টাকাটা উনি দিলেন কেন? বিশ্বাস যদি না থাকতো উনি তাই দিতেন, তো। দিতেন না তো। এরপরে ঘটনাটা শুনেন, এরপরে ঘটনাটা আর কি পরিমাণ প্যাথেটিক। উনি ইন্ডিয়াতে গেলেন, যাওয়ার আগে দিয়ে আমাকে শুধু বললেন যে ভাই আমি ইন্ডিয়া যাচ্ছি, দোয়া করবেন। ঠিক আছে ভাই, আল্লাহ ভরসা আসেন, আপনি সুস্থ হয়ে আসেন এই কামনা করি। ইন্ডিয়া থেকে আসার পরে বেশ কিছুদিন পরে উনি আমাকে, প্রায় মাস 2 আড়াই পরে উনি আমাকে ফোন দিয়ে বললেন যে ভাই আমাকে একটা বলেন তো, মানে কিছু ঘটনা, আমি চলে যাওয়ার পরে কিছু ঘটনা ঘটছে, এখন আমি এটা নিয়ে খুব সন্দিহান আসলে, মানে আমি ভিতরে ভিতরে খুব ইয়ে হচ্ছে তো কি। উনি নিজ থেকে এবার আমাকে পুরো ঘটনাগুলো বললেন। ইন্ডিয়াতে যেদিন উনি ফ্লাই করেন, ফ্লাই করার সময় ওনার ওয়াইফ সহ, ওনার ছেলে সহ এয়ারপোর্ট পর্যন্ত ওনাকে বিদায় দিতে গেল। উনি ফ্লাই করার পরে মাসার ভাই ওনার ওয়াইফকে ডাকছেন। মাসার ভাই বাড়িও লক্ষ্মীপুর, ওই ভদ্রলোকের বাড়িও লক্ষ্মীপুর, একই গ্রামে। মাসার ভাই ওনার ওয়াইফকে ডাকলেন, ডেকে নিয়ে শান্তিনগরে গিয়ে 300 টাকার স্ট্যাম্পে সাইন নিয়ে, উনি যে পরিমাণ টাকা, কত টাকা দিয়েছেন আমি জানি না, ওনাকে 3 লাখ টাকা ফেরত দেওয়া হলো। ওনাকে 3 লাখ টাকা ফেরত দিয়ে বলা হলো এটার প্রতিদান ভালো হবে না। এখন ওই ভদ্রলোক আমাকে বললেন যে ভাই আমি তো মহাজাতকের গুরুর, উনি কিন্তু এখন আর গুরু বলেন না, আমি মহাজাতকের কথা মতন যা বলছে আমি পুরো টাকাটা দিয়ে দিলাম। আমাকে যখন পরবর্তীতে বলা হলো যে আপনি চাইলে ইন্ডিয়া যেতে পারেন, তখন আমি স্বাভাবিকভাবে, আমার কাছে, আমার তো আগে যে টাকাটা ছিল ট্রিটমেন্ট পারপাস, আমি তো পুরো টাকাটা দিয়ে দিয়েছি, আমার কাছে তখন টাকা নাই। পরবর্তীতে আমি ধার করে, আমার জমি বিক্রি করে আমি যখন ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়া যাই, মানুষের কাছে ধার চার অনেক কিছু করছি। আমি যখন ইন্ডিয়া যাই, তখন ইন্ডিয়া যাওয়ার পরে যখন মাসার ভাই এই টাকাটা দেয়, তখন আমার ওয়াইফ স্বাভাবিকভাবে টাকাটা নিয়ে নিছিল। আমি নিতাম না, কিন্তু আমার ওয়াইফের ইয়েটা হচ্ছে যেহেতু আমি অনেক টাকা ঋণ করি যেতে হয়েছেন, তার মাথায় সে তো চিন্তা করতেছে যে আমার হাজবেন্ড ওখানে যাচ্ছে, অনেক টাকা ঋণ আছে, এখন আমি যদি এখান থেকে টাকা পাই আমি তো ঋণটা শোধ করতে পারবো কিছুটা বলে। এটা তো একদম কমন সাইকোলজি। উনি ওই হিসাবে টাকাটা নিয়ে নিয়েছে। এখন নিয়ে, যে টাকাটা আমাদের ঋণ ছিল, ঋণ করে যে টাকাটা আমি ঋণ করছিলাম, কিছু ঋণ, মানে যা ছিল ওই 3 লাখ টাকা ঋণকেই, ঋণ পরিশোধেই চলে গেছে। এখন আমাকে একটু বলেন তো ভাই, এই যে টাকাটা নিল, এটা কি, মানে এই যে দামের যে আমি ফেরত দিলাম, এটার খারাপটা কি হল? দেখেন, প্রথমত, আরে খারাপ কি আছে? এটাও এই মহিলা তো উত্তম কাজ করেছে। না, আপনি টাকাটা ফেরত দিতে, এই 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 প্রতারকের কাছ থেকে টাকা ফেরত নেওয়া মানে উত্তম কাজ। না, উনি তো ফেরত নেন নাই, ওনাকে দেওয়া হয়েছে কিভাবে? 300 টাকার স্ট্যাম্পে। আমার কথাটা, মানে এটা দেওয়ার কারণ হচ্ছে এটা ছড়িয়ে পড়ছে এই তথ্যটা, যেহেতু এই তথ্যটা যেহেতু পুরো শাখায়
হ্যাঁ, পুরো মানে চিটাগাং এর একবারে, মধ্যে এটা নিয়ে অনেক ইয়ে হ্যাঁ, হয়েছে। পুরো শাখায় একবার ভাইরাল হয়ে গেছে। আর চিটাগাং হচ্ছে মহাজাতকের একটা মানে অর্থ আদায়ের একটা বড় অর্থ আদায়ের একটা হচ্ছে সোর্স। মহাজাতক চাচ্ছে যে ওই মহিলাকে টাকা দিয়ে যেন তার মুখটা বন্ধ করা হয়, সে যেন আর এই এই সম্পর্কে আর নেগেটিভ কিছু না বলে। এদের তো সেই এই টাকাটা তো দিত না, এই টাকাটা দেওয়ার হচ্ছে টেকনিক। ওরা বিপদে পড়ে টাকাটা দিছে, তো আমাকে যখন মহাজাতক উনি বিপদে বললেন, পড়ে টাকা দিছে। তাছাড়া মহাজাতককে কখনো কাউকে টাকা দেয়? হ্যাঁ, আমাকে যখন বলেন। ওই ভদ্রলোক বললেন যে এখন এটা কি মানে ইসলামিক দিক থেকে টাকাটা, যে দানের যে টাকাটা আমি যে যে দিছি, যে লোক জাকাতের টাকা বিনিয়োগ করে, যে লোক জাকাতের টাকা বিনিয়োগ করে, সে সুদে কিভাবে খাটায় আপনাকে না, টাকা বিনিয়োগ না, সুদে খাটায়। সুদে লাগায়, তার কাছে কিভাবে আপনি প্রত্যাশা করেন যে আপনার টাকাই তো আপনাকে ফেরত দেবে না? আপনার এই যে করোনার ভিতরে যে ট্রাক গুলো সে ফ্রি পেয়েছে, সেগুলো সে উচ্চ দামে ভাড়া ভাড়া দিচ্ছে, এবং দুই একটা জায়গায় সে ফ্রি দিচ্ছে। কোথায়? যেখানে বিজ্ঞাপন পাওয়া যাবে। ধরেন আজকে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি বলেন, একজন মন্ত্রী পরিষদের একজন বিখ্যাত ব্যক্তি বলেন, একজন ক্যাবিনেট সচিব বলেন, কেউ যদি রোড অ্যাক্সিডেন্ট বা প্লেন অ্যাক্সিডেন্টে মারা যায়, মহাজাতকের ওই কোয়ান্টামের সেই ফ্রিজিং ভ্যানটা সেখানে যাবে সবার আগে, এবং ওই যে মেইন পার্সন তাকে সে ক্যারি করবে, করে পরের দিন পত্রিকায় আসবে, টিভিতে আসবে, তারা তাদের বুলেটিন এ সেটা প্রচার করবে। কিন্তু আপনার লাশ, আপনার পরিবারের লাশ, বা সাধারণ মানুষের লাশ, বাংলাদেশের যেখানেই যে হসপিটালে লাশ থাকুক, সেগুলো সে অর্থের বিনিময়ে কিন্তু ক্যারি করছে, দেখেন। এবং সাধারণ যে দাম, তার চেয়ে তার কাছে 2 টাকা হলে 5 টাকা হলে সে বেশি দামে সে মানুষের লাশ ক্যারি করছে। কেন? কারণ এটা মহাজাতকের একটা বিজনেস। আপনার কথা শোনা যাচ্ছে না কাউসার ভাই? যাই হোক, যেটা বলছিলাম যে আপনি দেখেন, এরপরে ওই ভদ্রলোক আমাকে বললেন যে এটার কি হবে। আমি ওনাকে সরাসরি উত্তর দিচ্ছি যে ভাই দেখেন, চেষ্টা করেন ওই ওই ভদ্রলোকে লাইভে একদিন নিয়ে আসার জন্য। আমি ওনাকে বললাম যে দেখেন, আপনি তো টাকাটা চান নাই। যদি ইসলামিক দিক থেকে এটার ক্ষতির কোনো কারণ হয়, তাহলে সেটা ক্ষতি হবে মহাজাতকের, এক, ক্ষতি হবে মাসার ভাইয়ের। কারণ আপনাকে তো যে বিশ্বাসের কথা বলেই আপনার কাছ থেকে টাকাটা দেওয়া হয়েছে, টাকাটা নেওয়ার পরও তো আপনার সে বিশ্বাসটুকু ভেঙে দেওয়া হয়েছে, ভেঙে ফেলছে। প্রথম মাসে আপনাকে বললো যে আপনার ইন্ডিয়া যাওয়া লাগবে না, আপনি সুস্থ হয়ে যাবেন। পরের মাসে সরকার জালিয়াতি থেকে আপনাকে বলা হলো যে আপনি চাইলে ইন্ডিয়া যেতে পারেন। তো এই যে আপনার বিশ্বাস নিয়ে খেলা করা, এটা তো মানে আপনি তো বিশ্বাস করেই দিচ্ছেন টাকাটা, আর আপনি তো টাকাটা চান নাই। সে নিজ থেকে আপনাকে টাকাটা, আপনি নিজের ডোনার, আপনি টাকাটা চান নাই, আপনার অবর্তমানে আপনার ওয়াইফকে টাকাটা দিয়ে দিছে, এবং আপনার ওয়াইফ তখন আপনার সঙ্গে যোগাযোগ করতে পারতেছে না। তো স্বাভাবিকভাবে উনি যে দান, ওনার যে ঋণ ছিল, উনি সে টাকাটা ঋণে পরিশোধ করছে, এটা তো আপনার কোনো লাইবিলিটি নেই। যদি দানের টাকা ফেরত নেওয়ার কারণে যদি এরকম কোনো ইয়া হয়ে থাকে, তো সেটা মহাজাতকের হবে কিংবা মাসার বাইরে হবে। কারণ মাসার ভাই নিজে ওনাকে ডেকে নিয়ে টাকাটা দিচ্ছেন, এবং টাকাটা যখন দেয়া হয় ওই জায়গায় মাসার ভাই নিজে উপস্থিত ছিলেন। ওনার ক্ষতি হবে, আপনার তো ক্ষতি হওয়ার কোনো কারণ, আপনি তো টাকা চান নাই। যাই হোক, এরপর থেকে ওই ভদ্রলোক কিন্তু আর মহাজাতকের কোনো প্রোগ্রামে যান না। এই যে দেখেন, মহাজাতকে বললো যে মানে ওনার ব্যাপারে আমাদেরকে বলা হলো যে সাজ্জাদ আমাকে বলছে গুরুর প্রতি ওনার বিশ্বাস নাই। তাহলে গুরুর প্রতি বিশ্বাস যদি থাকে, তাহলে সাজ্জাদকে কেন সালসা খেতে হয়? গুরুর প্রতি যদি বিশ্বাস থাকে, কোয়ান্টাম ফাউন্ডেশন চট্টগ্রাম সেন্টারের হিলিং এর যদি রওশন আপা প্রধান, রওশন আপার নিজের সুস্থতার জন্য কেন নিয়মিত হিলিং করতে হয়? এত হিলিং করার পরে কেন উনি সুস্থ হন না? কোয়ান্টামের হিলিং এ যদি সবকিছু হয়, তাহলে উনি কেন সুস্থ হচ্ছেন না? এবং স্বয়ং মহাজাতকের ওয়াইফ নাহার আল বোখারি, এই কটকটে বেগম, আমি তাকে চেন্নাই অ্যাপোলো হসপিটালে তাকে আমি পেয়েছি। আমি নিজেও চোখের ডাক্তারের ওইখানে অ্যাপয়েন্টমেন্টে ছিলাম, সে ওইখানে আসছে, তাকে ওইখানে পেলাম। একটা মেক্সি পরে আসছে, এসে বরিশাল ভাষা ক্যাট ক্যাট করা শুরু করছে। তার যে আচরণ সব সময়টা উগ্র, ওইখানে গিয়েও সেম। আমি একটা বিদেশে আসে, আমি যেখানে যাই, ইন্ডিয়া হলো পার্শ্ববর্তী দেশ হলো, এটা তো আমার জন্য বিদেশ। আমাকে তো সেই ব্যবহারটা করতে হবে যাতে আমার দেশ সম্পর্কে কোনো নেতিবাচক ধারণা না জন্মায়। তার ওয়াইফ তো সেখানে গিয়ে নেতিবাচকতা মানে ওইখানে ক্যাট কাটানো শুরু করছে আমার সামনে। আমার কাছে এখনো মহাজাতকের ওয়াইফের সেই ওয়েব ফাইলের নাম্বারটা আছে, আমি চাইলে কিন্তু তার যে টোটাল হিস্ট্রি, অ্যাপোলোর যে সিস্টেম, ওইখানে ওয়েব ফাইলের নাম্বারটা দিলে কিন্তু এগুলো আমি জানতে পারবো। পার্সোনাল বিষয়ের জন্য আমি সেটা ঢুকতেছি না। এই যে উনি একজন লোককে বললেন যে আপনার ট্রিটমেন্টের জন্য ইন্ডিয়া যাওয়া লাগবে না, আর নিজের বউকে চেন্নাই অ্যাপোলো হসপিটালে পাঠালেন, বামন লন্ডনের বামনঘাট হাসপাতালে পাঠালেন, সেটা কেন আরেক রকমের নিয়মের মধ্যে পড়ে? আপনি নিজের বেলায় 16 আনা, আরেকজনের বেলায় আপনি 1 আনাও দিবেন না। এটা তো মানে কোনো ভালো মানুষের লক্ষণ হতে পারে না। আপনি উলিলাবর পরের হিসাব, এটা তো সাধারণ ভালো মানুষের লক্ষণ না। আপনি ওনার ট্রিটমেন্ট পারপাসে পুরো টাকাটা নিয়ে নিলেন। মানে
আমি শোনার পর আমার গা ঠান্ডা হয়ে গেছে গা। একটা মানুষ কতটুকু বিশ্বাস করলে ওনার হার্টের ট্রিটমেন্ট, ডক্টর দেবী শেঠির তত্ত্বাবধানে হার্টের ট্রিটমেন্টের জন্য যে টাকাটা ছিল, সম্পূর্ণ টাকা এক কথাতে দিয়ে দিছেন, সম্পূর্ণ টাকা। তাহলে কতটুকু বিশ্বাস ছিল ওনার। আর এই চট্টগ্রাম সেন্টারের সাজ্জাদ বলতেছে গুরুর প্রতি ওনার বিশ্বাস ছিল না। তো গুরুর প্রতি বিশ্বাস থাকলে সাজ্জাদকে সালসা খাইতে হয় কেন? আমাকে এই প্রশ্নটা আপনি বলেন। যাক, আপনাকে আমি আরেকটা স্ক্রিন একটু শেয়ার দিই, দেখেন। রানা ভাই দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। এই যে আমি একটু বড় করি, এই যে ধ্যানঘরটা, এই ধ্যানঘরটা আপনি দেখতে পাচ্ছেন। ইনশাল্লাহ সব সম্ভব 30-30 ধ্যানঘর নির্মাণের জন্য মঞ্চবি, অর্থ সংগ্রহের মঞ্চবি 15 ফেব্রুয়ারি থেকে 4 মার্চ, সময় 20 দিন। এই 20 দিনের ভিতরে তারা কালেক্ট করছে 21 কোটি টাকা। 21 কোটি টাকার সাথে এই যে ধ্যানঘরটা, এই ধ্যানঘরটার 21 কোটি টাকার মতন কোনো কনস্ট্রাকশন কি এখানে দেখা যায়? 21 কোটি টাকার এখানে দেখেন 18 কোটি টাকাই ওরা চুরি করছে। না, এটা কি 21 কোটি টাকার কোনো ঘর? ভাই কি বললাম, 18 কোটি টাকা চুরি করছে ওরা। এখনো কিন্তু ধ্যানঘরের জন্য টাকা তোলা হয়। হুম। কোয়ান্টামের কোনো ডোনেশন কিন্তু একবার শুরু হলে সেটা কিন্তু আর বন্ধ হয় না। শোনেন, বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতি হয় সরকারি প্রতিষ্ঠানগুলোতে, মানে তারও একটা মাত্রা আছে। আর এই কোয়ান্টাম মহাজাতকের এর কোনো মাত্রা নেই ওখানে। আপনার আমি যখন কথা বলি তখন শুনি এখানে 20টা গাছ, কি গাছ, 20টা গাছ লাগবে, সেই অনেক পুরাতন গাছ, কাঠের গাছ, গাছ তো কাঠেরই হয়, সেই গাছগুলো, ওই পিলার গুলো সেই গাছের, সেগুলো কিনে নেওয়া হচ্ছে। এবং এখানে কিছু গ্লাস লাগানো হবে, কয় কোটি টাকার গ্লাস, আর কয় কোটি টাকার গাছ, আর মজুরি, আর উপরে কি পাটাতন দিল সেটাই। এই তো কত টাকা লাগে, কোনো ব্যাখ্যা নেই। আমি যখন এই প্রশ্নগুলো করি স্তরে স্তরে, একটার পর একটা, স্টেপ বাই স্টেপ, যে আপনি গাছ কিনলেন, দামি গাছ, কত টাকার? না, কত টাকার কাঁচ কিনলেন, কাঁচ বলে লাগবে, গ্লাস লাগবে, কত টাকার? নো অ্যান্সার। কি 21 কোটি টাকা আদায় হয়েছে, 21 কোটি টাকা খরচ ধ্যান করার জন্য। কত বড় বাটপার দেখেন, একদম সব রাউন্ড ফিগার, 21 কোটি টাকা। দেখলেন বাটপারের নমুনা। যে কোনো অপরাধী অপরাধ করলে সে চিহ্ন রেখে যায়। আমাদের মহাজাতকের সাথে 17 বছর ছিলাম, এখনো আছি। আমি তো এখনো মেম্বার অফ কোয়ান্টাম, একজন প্রো মাস্টার সুপ্রা পার্ট 2। আমি তো রিজাইন দিই নাই কোয়ান্টাম থেকে। হ্যাঁ, মহাজাতকের তো অধিকার নাই যে আমাকে ইয়ে করা, তার সদস্য পদ বাতিল করা। কেন কেন বাতিল? আমি একজন সদস্য, হ্যাঁ, আমি একজন কোয়ান্টামের সদস্য। মহাজাতকের দুর্নীতি, মহাজাতকের অর্থ আত্মসাৎ, মহাজাতকের একচ্ছত্র বাটপারি, সেগুলো তুলে ধরছি, তার ভণ্ডামি, তার মুখোশ খুলে দিচ্ছি। সে কত বড় ক্রিমিনাল এটা মানুষের কাছে আমরা প্রচার করছি, এবং আমরা সত্য প্রচার করছি। আমরা কখনো রাগঢাক করছি না। আমরা যা দেখেছি, যা আমাদেরকে মনে, চোখে দৃষ্টিকটু লেগেছে সেটাই বলছি, এবং সেটা আমরা এটা সবসময় সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যে কেউ আসতে পারেন আমাদের সাথে। আমাদের ফেসবুক গ্রুপ আছে, আপনি সেখানে শেয়ার দেবেন যে আপনি আসতে চান। কোয়ান্টাম ক্রাইম ফেসবুক আছে, সেখানে শুধু মেসেঞ্জারে লিখবেন যে আপনি জাস্ট আপনি এখানে জয়েন করতে চান। আমরা তো এখানে লিঙ্কই দেওয়া আছে। যে কেউ আসতে পারেন। ধন্যবাদ, আজকে শেষ করে দেন। আমরা শেষ করে দিই। তো আসলে মহাজাতকের প্রতারণা নিয়ে যদি আসলে কথা বলতে যাই, এটার আসলে শেষ করা যাবে না। এত ডাইমেনশনে সে প্রতারণা করতে পারে, এবং মানে এর প্রতারণার কৌশলগুলো এত সূক্ষ্মভাবে সে করে, তারপরে কিন্তু ছাপ রেখে যায়। আপনি দেখেন বিগত আওয়ামী লীগ সরকারের সময় সে আওয়ামী লীগকে তেল মেরে মানে যত রকমের তার স্বার্থ সবকিছুই হাতিয়ে নিছে। এবং এই যে বর্তমান যে সরকার, এই সরকারকেও স্বাভাবিকভাবে এই সরকারের ভিতরে ঢুকে এই সরকারের ভিতর থেকে তেল মেরে যা কিছু করা সবকিছু কিন্তু সে করে নেবে। আচ্ছা, সে যে স্কুলে গিয়ে যে মেডিটেশন শেখাবে, একদিনের কর্মশালা, কত বড় প্রোডাক্ট দেখেন। সে এগুলো সচিবদেরকে ম্যানেজ করেছে। সে কোনো একটা সচিবকে নিয়ে এসছে, গার্ড অফ অনার দিছে মনে করেন, এবং যেটা যারা করে ছাত্রদের দিয়ে, এবং তাদেরকে ভালো উপঢৌকন দিয়েছে, এবং ওখানে যাওয়ার পরে সচিবের সামনে ওগুলো তথ্য তুলে ধরেছে যে আমরা এই করছি, সেই করছি, হ্যান করছি। সচিব সহজ সরল মনে করছে আরে মহাজাতক তো অনেক কিছু করতেছে, কিন্তু এই যে কত বড় বাটপার, সচিব সেগুলো তো হাতিয়ে দেখেন। জাস্ট অফিসে এসেছে, এসি রুমের মধ্যে সচিব সাহেব বসেছেন, তারা আবেদন করেছে, আবেদনের সুপারিশ করেছে, আর একদিনে কর্মশালা সে ফ্রি। আর সে ফ্রি কেন করবে? সে ফ্রি কিছু করে? মহাজাতক ফ্রি কিছু করে? আপনাকে আরেকটা উদাহরণ দিই। বগুড়া শাখায় আমরা একটা
রেজিস্ট্রি খাতা করেছিলাম, অর্থাৎ যে কোনো মানুষ যেন রক্ত সংগ্রহ করতে আসলে এখান থেকে রক্ত পায়, স্বেচ্ছায় রক্ত সশরীরে গিয়ে ক্লিনিক বা হসপিটালে দিয়ে আসবে। তো দেখেন কত বড় প্রতারক এবং কত মানে বড় সে ক্রিমিনাল, সে করলো কি, আরে এখান থেকে তো কোনো অর্থ আদায় হয় না, বরং একটা মানুষ যদি রক্তের জন্য ওই শাখায় এসে খোঁজ খবর নেয়, তাকে সময় দিতে হয় এবং বিভিন্ন জনকে ফোন করতে হয়, সেজন্য টাকা খরচ হয়, কিন্তু ওই লোক তো মাটির ব্যাংক নেয় না, ওই লোক তো কোয়ান্টামে ডোনেট করে না। অতএব তাহলে এই প্রোগ্রাম করে লাভ কি? তাহলে এই স্বেচ্ছা রক্তদান যে আসবে, যাবে, এবং এইগুলো করার দরকার নাই। সে খাতা নাই, রেজিস্ট্রেশন হলো কিছুই নাই, মানে যত তথ্য ছিল দাতাদের সেগুলো একদম গায়েব। দেখেন একটাই কথা, যে এই ক্ষেত্র থেকে তো আয় হচ্ছে না, কিন্তু দেখেন ঢাকায় যে ল্যাব দিব্যি চলছে, কারণ এক ব্যাগ রক্ত তারা কত টাকা বিক্রি করছে, তারা বলছে প্রসেসিং ফি, আমরা বলছি বিক্রি করছে কত টাকা, 800 850 টাকা বিক্রি করছে, এখানেও প্রতারণা। তাহলে সে কেন এই স্কুলগুলোতে একদিনের এই কর্মশালা প্রশিক্ষণ ফ্রি দেবে? কারণ তার টার্গেট এই ক্লাসের স্টুডেন্টদের বা শিক্ষকদের ওই একদিনের জন্য যাবে, গিয়ে তাদেরকে একটা সুন্দরভাবে তাদের যে প্রতারণার ছক সেই অনুযায়ী বিভিন্ন তথ্য সেখানে অ্যাড্রেস করবে। এরপরে কিছু শিক্ষক থাকবে, তাদের মধ্যে দুই একজন বলবে যে আমার পায়ে ব্যথা, কোমর ব্যথা, আমার একটু হাড়ের সমস্যা, আপনারা চলে আসুন আমাদের কাছে। তাদের কাছে স্মারক বই বিক্রি করবে, ক্যাসেট বিক্রি করবে, এটা বিক্রি সেটা বিক্রি করবে, ওখান থেকে তারা আচ্ছা, সংগ্রহ ভাই, করবে। এখানে এবং এই সাবির ফোন ছাত্ররা দিচ্ছেন যখন আমাকে। জানবে, ভাই, জি আসসালামু আলাইকুম ভাইয়া। আছি আলহামদুলিল্লাহ, ভালো ভাইয়া। আপনি ভালো আছেন? আমি আরো কিছু ছবি, যেমন মন্ত্রী, ওই যে মন্ত্রী কিংবা সচিব যারা গেছিলেন ওইখানে কোয়ান্টামে, ওদের কিছু ছবি আমার কাছে আছে। আমি ওগুলো এগুলো বিভিন্ন ভাবে ছিল, তো ওগুলো আমি কালেক্ট করতেছি। আমি আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে গেলে এগুলো ছবিগুলো স্ক্যাটার ইয়া হয়ে যাচ্ছে আগে, অনেকগুলো ছবি তো এখন ইয়াতে কিন্তু। আপনি একটা গুগল ড্রাইভে অ্যাড করে এগুলো আমার পাঠান। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে, আমি আজকে আমার সাথে স্ক্রিনটা শেয়ার করে দেন, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আর আপনি একটা কাজ করতে পারবেন কিনা আমার সাথে, আপনি আপনি কি আপনি তো ওখানে থাকেন আশেপাশে? আমি চিটাগংয়েই থাকি আর কি। আচ্ছা, আমি যদি আপনাকে খরচ দিই, আপনি একটা ভালো কোয়ালিটির ড্রোন অপারেটর নিয়ে জি, পুরো জায়গাটা একটা ড্রোন ভিডিও করতে পারবেন। ওদের উপর দিতে ওরা ড্রোন আসলে অপারেট করতে দেয় না, কারণ ওদের প্রত্যেকটা পদে পদে আপনার প্রত্যেকটা মোড়ে মোড়ে ওদের ইয়া দেওয়া, সিকিউরিটি বসানো, যদিও রাস্তা সরকারি। ড্রোন কিন্তু অনেক দূর থেকে অপারেট করা যায়, হ্যাঁ, কাছে নিতে হয় না। জি, আচ্ছা, আমি একটু কথা বলে তাহলে আপনাকে কালকে জানাই। দেখেন ঠিক খরচ টাকা আমাকে জানাবে যে আমি জীবনের সমস্যা আমাকে পুরো এলাকার একটা এরিয়াল ফুটেজ নিতে চাই ড্রোন দিয়ে, হ্যাঁ। জি, ড্রোন দিয়ে দিলে দীর্ঘকাল ভালো করে নেওয়া যায়। ড্রোন ওরা দেখতে না দেখলেও ঠিক ড্রোন পুরো দিয়ে পারে স্টাইলে ড্রোন যায়। ড্রোন নিষেধাজ্ঞা করে দিল অনেক সিস্টেম। এটা তো লাইভ চলছে, এখানে কি করবেন সে পরিকল্পনা এখানে প্রকাশ করলে তো আবার ওরা সেটা সচেতন ভাবে সেটা আরো কন্ট্রোল করবে, আপনাদের ছবি তুলতেই দেবে না, এমনিতেই সমস্যা, ওখানে যেতে দেয় না, ছবি তুলতে দেয় না। কাউসার ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। এই মাত্র আমাকে সাহের ভাই ফোন দিলেন কিছু বিষয় নিয়ে আর কি। যাই হোক, হ্যাঁ সেটা শুনলাম, ঠিক আছে। তো যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, লেট মি ফিনিশড, যেটা বলছিলাম যে প্রশিক্ষণ তারা কেন ফ্রি দেবে? কারণ এখান থেকে তারা কোর্সের লোক সংগ্রহ করবে, ডোনেশন যারা দেয় দাতা, সেই দাতা সংগ্রহ করবে, এবং এখান থেকে তারা প্রচুর পরিমাণে যেন আউটপুট পেতে পারে, সেই জন্য সে এটা ফ্রি করছে। কারণ কোয়ান্টামে কোনো কিছু ফ্রি নেই। এদের মাস্টার প্ল্যান যে এই মাসুম বাচ্চাদের মাথার ভিতরে কাঁচা ব্রেন, এখানে তাদেরকে মানে ব্রেন ওয়াশ করো, যার কারণে আমাদের সচেতনমূলক প্রচেষ্টার কারণেই আজ সেটা পোস্টপোন হয়েছে, হ্যাঁ, স্থগিত হয়েছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা নেক্সট। জি, ধন্যবাদ রানা ভাই। আমরা প্রোগ্রাম শেষ করব। আমাদের সামনে পবিত্র ঈদ উল ফিতর। আমরা আশা ঈদুল করতেছি ফিতরের শুভেচ্ছা সবাইকে। ঈদ উল ফিতরের পরবর্তীতে আমরা আমাদের আগের যে ফরম্যাটটা ছিল ওই আগের ফরম্যাটে আমরা ফেরত যাব। তো সবাইকে আগামী ঈদ উল ফিতরের আহ্বান শুভেচ্ছা জানিয়ে আমরা এখানে প্রোগ্রাম শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।